আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। পাঠশালা আইসিটি একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব। দুইয়ের পরিপূরক কি? দুইয়ের পরিপূরক হচ্ছে কম্পিউটার বিয়োগের কাজটি যোগের মাধ্যমে করা, এটা হচ্ছে দুইয়ের পরিপূরক। যদি সংজ্ঞা আসে এভাবে লিখতে পারো যে প্রতিটি বাইনারি বিটের পূরক বা তার কে উল্টিয়ে দিলে যে মান পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে, এবং একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে। এই সংজ্ঞাটা দিতে পারো। এছাড়াও বিভিন্ন রাইটার বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে, সেটা তোমরা দেখে নিবা, অথবা আমি অন্য কোনো ক্লাসে সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আজকে আমরা দুইয়ের পরিপূরক কিভাবে অঙ্ক করতে হয় সেই বিষয়গুলো দেখব। কারণ হচ্ছে দুইয়ের পরিপূরকের অঙ্ক প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা বলতে পারি। তাহলে আমরা দেখি দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় বা প্রশ্ন কিভাবে আসে। প্রশ্ন আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। আমাদের এইরকম একটা প্রশ্ন ধরা যাক এরকম একটা প্রশ্ন আছে, যে বলা হলো +22 থেকে +13 বিয়োগ করো। তাহলে এখানে আমরা যদি এটা সাধারণভাবে এভাবে করি তাহলে বিষয়টা কিরকম হচ্ছে? বিষয়টা হচ্ছে এরকম যে +22, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে +13। তাহলে আমরা এর আগে করে এসেছি, এটা কিভাবে করতে হয়। আমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হচ্ছে প্লাস 22 প্লাস মাইনাসে -13 এরকম, তাই না? এই যে বিষয়টা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিয়োগ, অর্থাৎ এখান থেকে 22 থেকে 13টা বিয়োগ করতে হচ্ছে। তাহলে এখানে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা এইভাবে লিখতে পারি। এটা যদি আমরা লিখি তাহলে পরবর্তী লাইনে আমরা এইভাবে লিখতে পারি, এটা প্লাস লিখলাম আর এটা হচ্ছে মাইনাস এখানে লিখলাম। তাহলে বিষয়টা কি হলো? তাহলে বিষয়টা হলো যে আমরা কি -13 যে মানটা আছে সেটা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে ওই মানের সাথে আমরা যদি যোগ করি +22, তাহলে কিন্তু আমরা মান পেয়ে যাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ বিয়োগ করা লাগতেছে না, অর্থাৎ -13 এর মানটা জাস্ট জানলেই হচ্ছে। তাহলে এই যে -13 এর যে মানটা, এইটা আমাদের 2 এর পরিপূরক করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে এইটাই 2 এর পরিপূরক করে নিয়ে আসা, তারপর হচ্ছে এই যে 22 এর সাথে যোগ করে দেব, তাহলে হয়ে যাবে আমাদের এই বিয়োগ। আমাদের চাইছে বিয়োগ কিন্তু আমরা করব যোগ। এই যে আমার কাছে চাইছে বিয়োগ, আমরা যোগ করব, যোগের মাধ্যমে ফলাফলটা নিয়ে আসবো। এটাই হচ্ছে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। এই 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট করার জন্য আমাদের একের পরিপূরকটা করতে হবে, আর একের পরিপূরক করার জন্য আমাদের এই মানটাকে অবশ্যই আমাদের নিতে হবে বাইনারিতে। এখানে 13 মানটা হচ্ছে আমাদের হচ্ছে ডেসিমালে আছে, এটা বাইনারিতে নিব। তাহলে আমরা শর্টকাট যে নিয়মটা সেটা আমরা একটু এখানে লিখে ফেলি। বাইনারি নিয়মটা, বিটগুলো 1 2 আমরা জানি ডবল করে লিখতে হয়, তা ডবল করে লিখলাম আমরা। তাহলে এখানে যে আমরা করি তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে যে আমাদের 8 বিট নিতে হয়। তাহলে 1 2 3 4 5 আমরা এই পর্যন্ত নিলাম, পরে 8 বিট আমরা করে দেবো শূন্য দিয়ে। বা আমরা এখানে লিখতে পারি, এখানে হচ্ছে আমাদের যোগ 13 কত করে যোগ করলে 13 হয়, 8 আর 4 12, 12 আর কত 13, অর্থাৎ এইটা আর এটা যোগ করলে হয়, তাই না? তাহলে আমরা জানি যেগুলো যোগ করলে হয় তার নিচে 1 বসাতে হয়, বাকিগুলো 0। তাহলে আমাদের 13 মানটা হচ্ছে এইটা। তাহলে আমরা কি পেলাম? আমরা 13 মানটা পাইলাম হচ্ছে এইটা। ঠিক আছে। তেমনিভাবে আমাদের আরেকটা মান দরকার, সেটা হচ্ছে 22। এই 22 এর মানটা আমাদের বের করতে হবে। 22 আমরা এখান থেকে নিতে পারি 16 আর হচ্ছে 4, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 2 হচ্ছে 22। তাহলে আমাদের নিলাম 16 নিলাম, তারপর হচ্ছে 4 নিলাম, তারপর হচ্ছে 2 নিলাম। তাহলে আমরা বাকি যেগুলো নিয়েছিলাম ওই শূন্য দিয়ে ভরতে হবে, 8 শূন্য আর হচ্ছে 1 এর 0। তাহলে এখন যে মানটা পেলাম এটা হচ্ছে 22 এর মান, বাইনারি মান। এটা আমাদের রাফ অংশে আমরা এটা করলাম, ঠিক আছে।
লাভ অংশে আমরা যে কোনো কিছু করতে পারি, সমস্যা নাই। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটার 2 এর পরিপূরকটা আমরা এখানে করব, ঠিক আছে? তাহলে 2 এর পরিপূরক করার ক্ষেত্রে আমাদের 8 বিট নিতে হবে। হ্যাঁ, যদি এরকম হয় যে 4 বিট, আমাদের 4 বিট 8 বিট এইভাবে নিতে হয়, তাহলে যদি 4 বিট এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 বিট হয়ে গেছে, তাহলে 4 বিট হয়ে গেছে, এর জন্য আমাদের 8 বিট নিতে হবে, অর্থাৎ যে বিট এর আগেরটা নিতে হবে, যেমন এই যে 4 বিট যদি 4 বিটের সমান হয়ে যায় তাহলে পরবর্তী যে বিটটা আছে ওটা নিতে হবে, 8 বিট নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা যা করব এখানে 8 বিট নিব, তাহলে 8 বিট নেওয়ার জন্য আমরা প্রথমে এটা লিখি 1 0 1 1। তাহলে 8 বিট নেওয়ার জন্য আমাদের আর 4টা শূন্য লাগে, আমরা আরো 4টা শূন্য দিলাম, 1 2 3 4 5 6 7 8, 8 হলো। হ্যাঁ, 8টা হলো। এখন আমরা কি করবো, ওয়ান্স কমপ্লিমেন্ট এটা উল্টিয়ে দিব। উল্টিয়ে মানে কি, 1 আছে 0 দিব, 0 আছে 1 দিব, 1 আছে 0 লিখবো, 1 আছে 0 লিখবো, 0 আছে 1 লিখবো, 0 আছে 1 লিখবো, 0 আছে 1 লিখবো, 0 আছে 1 লিখবো। এই মানটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, আমরা এখানে তীর চিহ্ন দিয়ে লিখতে পারি এটা কি, ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্ট যে মানটা পাইছি এটার সাথে 1 যোগ করবো, কত যোগ করবো, 1 যোগ করবো। তাহলে 1 যোগ করলে কি হবে, 0 আর 1 যোগ করলে 1, এখানে 1 আছে, নিচে কোনো সংখ্যা নেই, 1 0 0 1 1 1 1। এই সংখ্যাটা যা পেলাম এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। এখানে আমরা স্টুডেন্টরা যা ভুল করি সেটা হচ্ছে এইটার থেকে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট আনি এবং ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে আমরা 1 যোগ করবো, তখন আমাদের একটা ভুল হয় বা আমাদের চোখে একটা জিনিস ধরা দেয়, সেটা হচ্ছে উপরে একটা সংখ্যা থাকে, সেটা মানে একটা উল্টাপাল্টা লাগে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা করতে পারি এরকম যে উপরে যে সংখ্যাটা আছে, হ্যাঁ, সেটা একটু দেখে নিলাম, দেখে নেওয়ার পরে মানে এটা থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট আসার পরে উপরের সংখ্যা তো আমাদের প্রয়োজন নাই, আমরা ওটা দেখে নিলাম। এখন আমাদের একটা সংখ্যা আছে, হ্যাঁ, আমাদের একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যার সাথে এটা যোগ করবো, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট এখানে একটাই আছে, এটার সাথে যোগ করে দিব, আমরা খুব সহজে পাবো। ঠিক আছে, জাস্ট এটা প্রশ্ন দিয়ে ঢেকে দেবা, তাহলে হচ্ছে যে তোমার জন্য সহজ হবে। আমি সহজের জন্য বলতেছি, এটা বলতেছি না যে মুছে দেওয়ার জন্য, না, মুছার দরকার নাই, জাস্ট প্রশ্ন দিয়ে ঢেকে দিলে হচ্ছে কি, যে তোমার সামনে খালি এই সংখ্যাটা আর এই সংখ্যাটা থাকলো, এই দুটা সংখ্যা থাকলো, যোগ করে ফেললো। নয়তো এখানে 3টা সংখ্যা থাকে, তখন যোগ করতে গেলে অনেকেই উল্টাপাল্টা করে ভুল হয়। তাহলে ভুল যেন না হয় সেক্ষেত্রে আমাদের কিছু টেকনিক ফলো করতে হবে। আমরা এখন যে মানটা পেলাম এটা হচ্ছে 2 এর পরিপূরক, এবং এই মানটাই হচ্ছে আমাদের -13 মান। এটা কি, -13 মান। এটা কিভাবে -13 মান হলো, এটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে সর্ব বামে যে বিটটা থাকে 8ম নাম্বার বিট, সেটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমটা, এখানে তো এটা ছিল 13 মান, তাহলে এখানে 0 আছে, তার মানে এটা ধনাত্মক। 0 হচ্ছে ধনাত্মক আর 1 হচ্ছে ঋণাত্মক, 0 ধনাত্মক, তার মানে হচ্ছে +13 মান। আর এখানে আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বারটা হচ্ছে আমাদের কি, ওয়ান। ওয়ান মানে ঋণাত্মক, ঋণাত্মক মানে কি মাইনাস, তার মানে কি -13 মানে এটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই মানগুলো এখানে বসিয়ে অঙ্কটা করতে পারি। আমরা কি করবো তাহলে, 22-এর যে মানটা আছে সেটা 8 বিট করে নিব, এখানে যা আছে সেটা 8 বিট নিব। এখানে আছে হচ্ছে 1, এখানে আছে 5 বিট, 1 2 3 4 5টা বিট, আমরা আরো 3টা নিব 8টা করার জন্য, 0 0 0। এখন আমরা যে -13 যে মানটা পাইছি এটা আমরা এখানে লিখবো 1 1, তারপর হচ্ছে 0 0, তারপরে 1 1 1 1, বাকি সবগুলো 1। এগুলো হচ্ছে আমাদের ওই -13 মান। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, যোগ করব। আমাদের কিন্তু বলছিল বিয়োগ করতে, আমরা কিন্তু এখানেও বিয়োগ করি নাই, এখানেও বিয়োগ করব না, আমরা করতেছি এখানেও যোগ করবো, এখানেও যোগ করবো, কিন্তু মানটা আসবে কি, বিয়োগের।
তাহলে আমরা যোগ যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা এর পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখেছি পূর্বের ক্লাসে যে কিভাবে বাইনারি যোগ করতে হয়। তাহলে বাইনারি যোগ করার ক্ষেত্রে আমরা যোগ করি 0 1 1 1 1 আর 1 2 2 যেহেতু বাইনারির বেজে সমান তাহলে 2 বাদ যাবে। আমরা চাইলে ছোট্ট করে এখানে লিখতে পারি 2 তে 2 বাদ দিলাম ইকুয়াল টু 0। তাহলে এখানে 0 1 আর হাতের হাত ছিল 1, তাহলে হচ্ছে 2 2 তে 2 বাদ দেওয়া কত 0 0 আর আমাদের হাতের ছিল 1। তাহলে 1 আর 1 0 সাথে যোগ করলে 1 হবে, তাহলে এখানে হবে 1, তাহলে এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 1। আমরা এই পাশে মানটা লিখতে পারি, অর্থাৎ এখানে যে আমাদের 22 ছিল সেটা লিখলাম, আর হচ্ছে এখানে কত 13 সেটা লিখলাম। ঠিক আছে, এখানে বিয়োগ করতে বলছে, এটা যেহেতু দশমিকে বিয়োগ করা যায় আমরা দশমিকে বিয়োগ করি। হ্যাঁ, দেখি ওই মানটা এই মানটা সমান হয় কি না। তাহলে এখানে হচ্ছে আমাদের কত, আমরা যদি বিয়োগ করি তাহলে মান পাবো আমরা হচ্ছে কত পাবো 7 আর 2 9, আমরা 9 পাবো, এবং এটা যেহেতু 22 বড় 22-এর চিহ্নটা তো প্লাস হবে, এই মানটা আমরা পেলাম। ঠিক আছে, আর এখানে আমাদের কি আমরা এখানে যে মানটা পাইছি এটা কিন্তু আমরা বিয়োগ করি না, এখানে কিন্তু বিয়োগ করছি, এখানে কিন্তু বিয়োগ করি না, এখানে যোগ করছি। এখানে যোগ করার ফলে আমরা যে মানটা পাইছি সেটা একটু আমরা দেখি এখানে কি পাইছি আমরা। আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এরকম যে 1 2 3 4 5 6 7 8 9টা পেয়ে গেছে। আমাদের তো 8 বিট নেওয়ার কথা ছিল, কিন্তু বিট একটা বেশি হয়ে গেছে। তাহলে বিট যদি একটা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, অর্থাৎ এই যে সর্ববামে যেটা হবে এটা হচ্ছে আমাদের ক্যারি বিট, এটা হচ্ছে আমাদের ক্যারি বিট। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। 8 নাম্বার যেটা সেটা চিহ্ন বিট, 8 নাম্বার পরে যেটা থাকবো সেটা হচ্ছে ক্যারি বিট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে চিহ্ন বিটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ধনাত্মক আসছে, অর্থাৎ 0 আসছে। 0 মানে কি ধনাত্মক। ঠিক আছে, তার মানে এখানে আমরা কিন্তু ধনাত্মক মান পাইছি, এখানেও কিন্তু ধনাত্মক মানই আমরা পেয়েছি। এখন আমরা একটু দেখি তো এই 9-এর যে বাইনারি আছে ওই বাইনারি এটার সাথে মিলে কিনা। দেখো আমরা যদি এখানে করি, হ্যাঁ, এই যে 8 আর 1 কত 9, তাই না? তাহলে 8 আর 1 9 মানে কি 8 নিছি আর 1 নিছি মানে 1 নিছি, 8 আর 1 নিলে মাঝখানে দুটা শূন্য। তাহলে আমরা যদি দেখি তাহলে 1 0 0 1, দেখো তো এখানে 1 0 0 1 মানে এটার সাথে এটা মিলছে না। এখানে কিন্তু আমরা বিয়োগ করছি, বাট এখানে কিন্তু বিয়োগ করা হয় নাই, এখানে 2 এর পরিপূরকের মাধ্যমে অর্থাৎ যোগের মাধ্যমে আমরা বিয়োগের কাজটা করছি, কিন্তু মান কিন্তু সেম আসছে। এখানে বিয়োগ করার ফলে যে মান আসছে এখানে আমরা 2 এর পরিপূরক করে যে মান পাচ্ছি সেটাও কিন্তু সেম আসছে। ঠিক আছে, তাহলে এখানে ক্যারি বিটটা বাদ যাবে, এই বিটটা বাদ যাবে আর এইগুলো থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তরটা লিখতে পারি, এইটা বাদ দিয়ে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে উত্তর বা আনসার লিখতে পারি, আনসার হচ্ছে এইটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবগুলো শূন্য দিয়ে লিখতে পারো, অথবা ওই শূন্যগুলো বাদ দিয়েও লেখা যেতে পারে। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমরা চাইলে শূন্য বাদ দিয়েও লিখতে পারবো, শূন্য দিয়েও লিখতে পারবো, সমস্যা নেই। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে চিহ্ন যেহেতু হচ্ছে তাহলে এটা 0, এই জন্য আমাদের মান কি এখানে ধনাত্মক। ঠিক আছে, আমরা চাইলে এই শূন্যগুলো বাদ দিয়ে লিখতে পারি, শূন্যগুলো বাদ দিয়ে লিখতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে আমরা এখানে এত থেকে একটা বিয়োগ করলে আমরা বিয়োগ করবো এইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে আশা করি আজকের পর থেকে তোমরা 2 এর পরিপূরক কোনো অঙ্ক আসলে পারবে ইনশাল্লাহ, বাসায় প্র্যাকটিস করবে ইনশাল্লাহ, বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। এরপরে যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।